এ গল্প এক সাধারণ তরুণের, নাম তার ইলমুদ্দিন। পেশায় কাঠমিস্ত্রি, কিন্তু হৃদয়ে ছিল ঈমানের আগুন। 1929 সালে লাহোরে এক হিন্দু প্রকাশক রাজপাল প্রকাশ করল এক অপমানজনক বই, রঙিলা রসুল। এতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিন্দা করা হয়। মুসলমানদের অন্তরে জ্বলে উঠল প্রতিবাদের আগুন। মামলা হলো, কিন্তু ব্রিটিশ আদালত তাকে নির্দোষ ঘোষণা করল। তখন পুরো মুসলিম সমাজে বিষাদের ছায়া। তরুণ ইলমুদ্দিন চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, আমার নবীকে অপমান করা হয়েছে, আমি চুপ থাকতে পারবো না। 6 এপ্রিল 1929, ইতিহাসের দিন। ইলমুদ্দিন নবীর ইজ্জত রক্ষায় রাজপালকে হত্যা করলেন। তিনি পালালেন না। 21 অক্টোবর 1929 ইলমুদ্দিন শাহাদত বরণ করলেন। ফাঁসির দড়িতে উঠার আগে তার শেষ কথা ছিল, আমি নবীর ইজ্জতের জন্য প্রাণ দিচ্ছি। লাহোরে লক্ষ মানুষ জানাজায় অংশ নেয়। আল্লামা ইকবাল নিজ হাতে তার কবর খনন করে বলেছিলেন, আজ আমি সেই মানুষের কবর খুঁড়ছি যাকে আমি হতে পারিনি। গাজী ইলমুদ্দিন শাহিদ, এক নাম, এক প্রেম, এক আগুন। নবী প্রেম কখনো মরে না, শহীদরা কখনো মরে না।